শ্যামলদার জন্য একটা জোরে হাততালি। অরুন্ধতী লাভলি মৈত্র বরণ করছেন আমাদের প্রিয় বিশেষ পর্যবেক্ষক জাহাঙ্গীর খান মহাশয়কে। একটু জোরে হাততালি সোনারপুর দক্ষিণ বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা তাকে স্বাগতম জানাই, কৃতজ্ঞতা জানাই। যে স্যারের সঙ্গে আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় প্রায় 15,000 নেতা নেত্রীকে নিয়ে, কর্মীদেরকে নিয়ে উনি কিন্তু ভার্চুয়াল মিটিং করেছেন। উনি যে গাইড দিয়েছিলেন যে প্রত্যেকটা বিধানসভায় একটা করে কন্ট্রোল রুম খুলতে হবে এবং অঞ্চলে অঞ্চলে ক্যাম্প করতে হবে, ওয়ার্ডে ওয়ার্ডে ক্যাম্প করতে হবে, এই গাইডলাইন দিয়েছিলেন। তাই আমাদের উচিত এই সোনারপুর দক্ষিণেও একটা কন্ট্রোল রুম খুলতে হবে, যেখানে আমাদের ছেলেরা সবসময় আধ ঘন্টা ছাড়া 1 ঘন্টা ছাড়া প্রত্যেকটা BLO 2কে ফোন করে জানবে তারা কিভাবে দায়িত্ব নিয়ে পালন করছে বা কিভাবে কাজ করছে। প্রতিনিয়ত আধ ঘন্টা 1 ঘন্টা ছাড়া খোঁজ নিতে হবে। তার ফলে কি হবে, আমরা জানতে পারবো কত পার্সেন্ট আমরা এই স্যারের কাজ করতে পারছি। সকলে আমরা তৃণমূল কংগ্রেসের নেতা কে কর্মী সবাই, তাই সকলের দায়িত্ব, কারণ একার উপর দায়িত্ব দিয়ে দোষ চাপিয়ে দিয়ে নিজেরা ভাববে যে আমরা সাধু পুরুষ, এটা ভাবলে হবে না। দায়িত্ব সকলের। দল বিধায়ক একটা করবে, 10 জনকে করতে পারবে না। দল প্রেসিডেন্ট 1 জন করবে, 10 জনকে করতে পারবে না। বুথ সভাপতি 1 জন হবে, 10 জন হতে পারবে না। তাই দল 1 জনকে বিধায়িকা করতে পারে, কিন্তু তার সঙ্গে সাংগঠনিক দিক দিয়ে টাউন সভাপতি করা হয়েছে, গ্রামীণ সভাপতি করা হয়েছে, অঞ্চল সভাপতি করা হয়েছে, ওয়ার্ড প্রেসিডেন্ট করা হয়েছে, কাউন্সিলর করা হয়েছে, চেয়ারম্যান করা হয়েছে, ভাইস চেয়ারম্যান করা হয়েছে, বুথ সভাপতি করা হয়েছে, বুথের সক্রিয় কর্মী তৈরি করা হয়েছে। তাদেরও তো দায়িত্ব আছে। তাই এই 10,000 লিডটা শুধু বিধায়িকার দোষারোপ করলে হবে না, এই দোষ আমাদের সকলের। তাই এই দোষটাকে আমাদের ক্লিয়ার করতে গেলে আগামী 2026-এ 10 মিলে করি কাজ, নাই লাগে লাজ। তাই সবাই মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ হয়ে ভ্রাতৃত্বের বন্ধনের মাধ্যমে 2026-এ আমরা লড়াই করে প্রমাণ করে দেব সোনারপুর দক্ষিণের মাটি তৃণমূল কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি। এবং এই 10,000টাকে 50,000 লিড দিয়ে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির হাতকে শক্তিশালী করব। তার জন্যই তো আজকের এই মিটিং, মমতা ব্যানার্জি অভিষেক হাতকে শক্তিশালী করার জন্যই তো মিটিং। তাই হাতটা শক্তিশালী কিভাবে হবে? গতবারে তো 21-এর বিধানসভায় মানে বিধানসভা নির্বাচনে আমরা খুবই ভালো ভোটে এখান থেকে জয়লাভ করেছিলাম যখন আমি প্রথম প্রার্থী হয়েছিলাম। তারপরে লোকসভা ভোট গেছে, পঞ্চায়েত গেছে, আমাদের পৌরসভা ভোট গেছে এবং 26-এর নির্বাচন দোরগোড়ায়। এবং আগামীতে এই 5 বছরে যা যা কাজ হয়েছে এবং সর্বোপরি তৃণমূল কংগ্রেস অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের নিরিখে এবং আমাদের কর্মীরা সবসময় মানুষের পাশে থাকে, সেই জায়গা থেকে আমাদের বিশ্বাস যে মানুষ আগামী দিনে আরও বেশি করে আমাদের আশীর্বাদ দেবে এবং আমরা অনেক বেশি ভোটে আগামী 26-এ জিতব। একটা প্রশ্ন, দিদি, আগামী দিনে কি পরিকল্পনা আছে যদি বলেন? পরিকল্পনা অনেক কিছুই আছে। সংগঠন নিয়ে পরিকল্পনা বলতে সংগঠনকে মজবুত করা, শক্তিশালী করা এবং আরও বেশি সংখ্যায় মানুষকে নিয়ে এসে সংগঠনকে বর্ধিত করা, এটাই আমাদের লক্ষ্য। এবং সংগঠন আগের থেকে এখন অনেক বেশি মজবুত, আমরা সবাই ঐক্যবদ্ধ এক, এবং আরও বেশি করে যাতে নতুন জেনারেশন যারা ছাত্র পরিষদ করছে সেইভাবে নতুন নতুন এবং বিশেষ করে মহিলা সহকর্মীর সংখ্যা বাড়ছে দিনে দিনে। তারা দিদির ওপর ভরসা রেখেছে, আস্থা রেখেছে বলে আজকে এত মহিলা সহকর্মী আমাদের, এবং এইভাবেই আমাদের সংগঠন আরও শক্তিশালী হবে দিদি এবং অভিষেক ব্যানার্জির দেখানো পথ।